বিফ ঝুরা মাংস কিন্তু আমরা সবাই খেয়েছি, বাট আজ তৈরি করেছি চিকেন ঝুরা মাংস। এটা খেতে কিন্তু ভীষণ মজা, গরম গরম ভাত কিংবা রুটি পরোটা কিংবা পোলাওর সাথে কিন্তু একদম বেস্ট। তো চলো ঝুরা মাংসের রেসিপিটি দেখে নেওয়া যাক। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমি চিকেনগুলোকে একটু লবণ, হলুদ আর গরম মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে এটা দেখানো হয়নি, বাট দেখো সিদ্ধ করে আমি একেবারে ভুনা ভুনা করে ফেলেছিলাম। তারপরে ঠান্ডা হতে দিয়েছি, আর এই ফাঁকে আমি মেন রান্নায় চলে আসছি। তো প্রথমে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আদা রসুনের পেস্ট আগিয়ে দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু একদম দেখানো হয়নি, সেটা দিয়ে ভালোভাবে কষানো হয়েছে। তারপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেটা আমাদের মশলা কষাতে কাজে আসবে। আর রেগুলারলি যে বেসিক মশলাগুলি যে আমরা মাংসের মধ্যে ব্যবহার করে থাকি, সেগুলি এখানে আমি অ্যাড করব। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলাগুলি দিয়ে ভালো করে আমি এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে এক পর্যায়ে মশলার গা থেকে তেল ছেড়ে দিবে। তারপরে আবারও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু আমাদের চিকেনটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না, একদম ঝটপট একটা রেসিপি। তো দেখো আবারও কিন্তু যে পানিটা দিয়েছিলাম ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আর মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে গিয়েছে। আর যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে, একেবারে একটা কাঁটা চামচের সাহায্যে পাতলা পাতলা করে খুলে নিয়েছি চিকেনগুলিকে। তো এখন সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। এই পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো বেশি একটা সময়ের প্রয়োজন হবে না। তো কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণের পর বলকটা চলে এসেছে, তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে এই পর্যায়ে ঢাকনা দিব না, এভাবেই আমি ধিমা আঁচে এটাকে একেবারে ভুনা ভুনা করে ফেলবো। এই খাবারটা যত ভুনা ভুনা হবে এর টেস্ট কিন্তু তত বাড়বে। তো দেখো আমার কিন্তু অলরেডি একেবারে ভাজা ভাজা হয়ে গিয়ে, একটু সময় নিয়ে আমি আরও 5-6 মিনিট এভাবেই ভাজা ভাজা করে নিব। আগেই বলেছিলাম এই রান্নাটা যত ভাজা ভাজা হবে এর টেস্ট কিন্তু তত বাড়বে। তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর 2 মিনিট আমি এইভাবেই নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। বিশ্বাস করো, এই খাবারটা একবার যে খেয়েছে এর স্বাদ কিন্তু কখনোই ভুলবে না। তো দেখো রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ। এখন এটার ফাইনাল লুক, এটা দেখো এই ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তোমরা বিশ্বাসটা করলে একবার হলো এটা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর যে একবার এটা খাবে সে কিন্তু বারবার এটাই যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।